রাজ্যের গণবন্টন ব্যবস্থা যাতে ঠিক থাকে তার জন্য কিন্তু সক্রিয় রাজ্যের প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর দপ্তর, এবং এই গণবন্টন ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে গোমতী রেশন শপে পাওয়া যাবে গোমতী কোঅপারেটিভের বিভিন্ন প্রোডাক্ট, ঘি থেকে আইসক্রিম, এবার সবই আপনারা এই গোমতী যে কোঅপারেটিভের যে যে সমস্ত ঘি বা আইসক্রিম রয়েছে তারা পুরোটাই রেশন শপের মধ্যে পাবেন। শুক্রবার আগরতলা কৃষ্ণনগরের 61 নম্বর রেশন শপে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার তিনিও উপস্থিত ছিলেন এবং এই দিন প্রগতি বিদ্যাধরী স্কুল মাঠে হয় এই অনুষ্ঠানটি। এই বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, আসুন শুনে নিই। আমি আমাদের খাদ্য দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন এবং ত্রিপুরা কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন গোমতীর চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেকজন যারা আধিকারিকরা রয়েছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। কারণ ত্রিপুরা রাজ্যে এই প্রথম যে রেশন শপের মাধ্যমে দুগ্ধজাত বিভিন্ন যে প্রোডাক্ট সে যতনা কলঙ্কা, শুভ সকাল। আজ অত্যন্ত আনন্দের একটা দিন আমি বলবো যে এই ধরনের ইনোভেটিভ আইডিয়া যেটা আজকের এই রেশন শপ নম্বর 61 প্রগতি বিদ্যা ভবনের সন্নিকটে যে গোমতী যে দুগ্ধজাত পণ্যদ্রব্যের যে শুভ সূচনা, যে আয়োজন, সত্যি এটা ধন্যবাদ দেওয়ার বিষয়। ধন্যবাদ দিলে কমই হবে, যে প্রতিবারই দেখা যাচ্ছে যে ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে বহুতবার আমি এসেছি, একবার এক এক ধরনের প্রোডাক্ট নিয়ে, যেটা বলা হয়েছে এখানে যে আগে শুধু মানে কেরোসিন, চাল আর ডাল এইগুলি দেওয়া হতো, এখন বারবার আমাদের বিশেষ করে মাননীয় মন্ত্রী মহোদয় আসার পর এ ধরনের ইনোভেটিভ আইডিয়া যে এনেছেন, এর জন্য ওনাকে আমি ধন্যবাদ দেব। তো সেই উপলক্ষে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইয়ের মাননীয় মন্ত্রী, যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন, শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এই কোঅপারেটিভ। আমরা শুনছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি বলছিলেন। সারা ভারতের মধ্যে এই প্রথম ত্রিপুরাতে রেশন শপের মাধ্যমে দুগ্ধজাত যে পণ্য সেই দুগ্ধজাত পণ্য দেওয়া হচ্ছে, যার জন্য খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্য মন্ত্রীরা। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি নেওয়ার পর ফের আমরা ফিরে আসছি অন্য কোনো খবরে।